এক বালকের মাধ্যমে গোটা একটি জাতির জেগে ওঠার গল্প। শুধুমাত্র এক বালকের আত্মত্যাগের বিনিময়ে জেগে উঠেছিল পুরো এক গোষ্ঠী। যারা হিদায়াতের যোগ্য মহান আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত দান করবেনই। আর যারা নিজেদের জন্য গোমরাহিকেই বেছে নিয়েছে, তারা কখনোই হিদায়াত লাভ করতে সক্ষম হবে না। পূর্ববর্তী যুগে শুধুমাত্র এক বালকের অলৌকিক ঘটনার মাধ্যমে বহু সংখ্যক মানুষ হিদায়াতের পথ অনুসরণ করেছিল। পক্ষান্তরে এ ধরনের অলৌকিক ঘটনা চাক্ষুষ দেখার পরও অনেকে হিদায়াতের পথ অনুসরণ করতে সক্ষম হয়নি। এ মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিশুদ্ধ হাদিস রয়েছে। নিম্নে আমরা সেই হাদিসের ভাবানুবাদ উল্লেখ করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। সুহাইব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের পূর্ববর্তী যুগে একজন বাদশাহ ছিল এবং তার উপদেষ্টা একজন জাদুকর ছিল। জাদুকর বার্ধক্যে উপনীত হলে বাদশাহকে বলল, আমি বৃদ্ধ হয়ে পড়েছি, সুতরাং আপনি আমার নিকট একটি বালক পাঠিয়ে দিন, যাকে আমি জাদুবিদ্যা শিক্ষা দিব। ফলে বাদশাহ তার কাছে একটি বালককে প্রেরণ করল, যাকে সে জাদু শিক্ষা দিত। সেই বালকের যাতায়াতের পথে বাস করত এক ধর্মযাজক। বালকটি তার কাছে বসল এবং তার কথা শুনল। তার কথা বালকের পছন্দ হল। যখনই বালকটি জাদুকরের কাছে যেত, তখনই যাত্রাপথে ওই ধর্মযাজকের নিকট কিছুক্ষণের জন্য বসত। সেই ধর্মযাজকের নিকট কিছুক্ষণ বসার কারণে জাদুকরের নিকট পৌঁছতে দেরি হতো, আর সেই জাদুকর এই বিলম্বের কারণে ওই বালককে প্রহার করত। ফলে সে ধর্মযাজকের নিকটে অভিযোগ করল। তখন ধর্মযাজক বলল, যখন তোমার ভয় হবে যে জাদুকর তোমাকে মারধর করবে, তখন তুমি বলবে, আমার বাড়ির লোক আমাকে কোনো কাজে আটকে দিয়েছিল। আর যখন বাড়ির লোকে মারবে বলে আশঙ্কা হবে, তখন তুমি বলবে যে জাদুকর আমাকে কোনো কাজে আটকে দিয়েছিল। সুতরাং এভাবেই সেই বালকটি দিনাতিপাত করতে থাকল। এমনইভাবে চলতে থাকা অবস্থায় একদিন বালকটি তার চলার পথে একটি ভয়ানক হিংস্র প্রাণীর সম্মুখীন হল। ওই জন্তুটি লোকদের পথ অবরোধ করে রেখেছিল। এ অবস্থা দেখে বালকটি মনে মনে বলল যে, আজ আমি জানতে পারব যে জাদুকর শ্রেষ্ঠ না ওই ধর্মযাজক। অতঃপর একটি পাথর নিয়ে এসে বলল, হে আল্লাহ, যদি জাদুকরের চাইতে ধর্মযাজক আপনার কাছে অধিক পছন্দনীয় হয়, তাহলে এই পাথর দ্বারা জন্তুটিকে শেষ করে দিন, যাতে রাস্তা নিরাপদ হয় এবং লোকেরা চলাফেরা করতে পারে। এই দোয়া করে সেই জন্তুর প্রতি পাথর ছুড়ল এবং তাকে হত্যা করে দিল। এরপর লোকেরা চলাফেরা করতে লাগল। এরপর বালকটি ধর্মযাজকের নিকটে এসে তাকে সম্পূর্ণ ঘটনা বলল। ধর্মযাজক বলল, হে বৎস, তুমি আজ থেকে আমার চেয়ে শ্রেষ্ঠ। তোমার মর্যাদা এ পর্যন্ত পৌঁছেছে যা আমি দেখতে পাচ্ছি। তোমার ঈমানের ব্যাপার দেখে আমি অনুভব করছি যে তোমাকে শীঘ্রই পরীক্ষার সম্মুখীন হবে। সুতরাং তুমি যখন পরীক্ষার সম্মুখীন হবে, তখন আমার কথা গোপন রাখবে। বালকটি আল্লাহর ইচ্ছায় জন্মান্ধ ও কুষ্ঠরোগ ভালো করে দিতে পারত এবং অন্যান্য সমস্ত রোগব্যাধির চিকিৎসা করতে লাগল। এমতাবস্থায় বাদশাহর পরিষদবর্গের জনৈক ব্যক্তি অন্ধ হয়ে গিয়েছিল। যখন সে বালকটির কথা শুনল, তখন প্রচুর উপঢৌকন নিয়ে তার কাছে গেল এবং তাকে বলল, তুমি যদি আমাকে ভালো করতে পারো, তাহলে এ সমস্ত উপঢৌকন তোমার। বালকটি বলল, আমি তো কাউকে আরোগ্য দান করতে পারি না, আল্লাহ তাআলাই আরোগ্য দান করে থাকেন। যদি তুমি আল্লাহর প্রতি ঈমান আনো তবে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তোমাকে আরোগ্য দান করবেন। সুতরাং সে ঈমান আনল, ফলে আল্লাহ তাআলা তাকে আরোগ্য দান করলেন। চোখ ভালো হওয়ার পর লোকটি পূর্বেকার অভ্যাস অনুযায়ী বাদশাহর কাছে গিয়ে বসল। বাদশাহ তাকে জিজ্ঞেস করল, কে তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছে? সে বলল, আমার রব। একথা শুনে বাদশাহ বলল, আমি ব্যতীত তোমার অন্য কোনো রব আছে কি? লোকটি বলল, আমার প্রভু এবং আপনার প্রভু হচ্ছেন আল্লাহ। একথা শুনে বাদশাহ তাকে পাকড়াও করল এবং ততক্ষণ পর্যন্ত তাকে অবিরতভাবে শাস্তি দিতে থাকল, যতক্ষণ পর্যন্ত না সে ওই বালকের কথা বলে দিল। অতঃপর সেই বালককে বাদশাহর দরবারে নিয়ে আসা হল। বাদশাহ তাকে বলল, হে বৎস, তোমার কৃতিত্ব বা জাদু ওই পর্যায়ে পৌঁছে গেছে যে তুমি জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে আরোগ্য দান করছ এবং আরও অনেক কিছু করছ। বালকটি বলল, আমি কাউকে আরোগ্য দান করতে পারি না, আরোগ্য দানকারী হচ্ছেন একমাত্র মহান আল্লাহ। ফলে বাদশাহ তাকেও পাকড়াও করে অবিরতভাবে ততক্ষণ পর্যন্ত শাস্তি দিতে থাকল, যতক্ষণ পর্যন্ত না সে ওই ধর্মযাজকের কথা প্রকাশ করে দিল। অতঃপর সেই ধর্মযাজককেও রাজদরবারে নিয়ে আসা হল। ধর্মযাজককে বলা হল, তুমি তোমার নিজের দিন থেকে ফিরে এসো। কিন্তু সে অস্বীকার করল।
ফলে তার মাথার সিথিতে করাত রাখা হল। করাতটি তাকে চিরে খণ্ডিত করে দিল, এমনকি তার শরীর 2 ভাগে মাটিতে পড়ে গেল। তারপর বাদশাহর পরিষদবর্গের সেই ব্যক্তিকেও নিয়ে আসা হল এবং তাকে বলা হল, তুমি তোমার দিন থেকে ফিরে এসো। কিন্তু সেই লোকটিও বাদশাহর কথা প্রত্যাখ্যান করল। ফলে তার মাথার সিথিতেও করাত রাখা হল এবং তা দিয়ে তাকে চিরে দ্বিখণ্ডিত করে দেয়া হল, এমনকি তার শরীর 2 ধারে মাটিতে পড়ে গেল। তারপর বালকটিকে নিয়ে আসা হল। অতঃপর তাকে বলা হল, তুমি তোমার দিন থেকে ফিরে এসো। কিন্তু সেও এতে অসম্মতি জানাল। সুতরাং বাদশাহ তাকে তার বিশেষ কিছু লোকের কাছে অর্পণ করে দিয়ে বলল, এই বালককে অমুক পাহাড়ে নিয়ে যাও, পর্বতশৃঙ্গে আরোহণ করাও। অতঃপর তোমরা যখন পর্বতের চূড়ায় পৌঁছবে তখন তাকে তার ধর্মত্যাগের ব্যাপারে জিজ্ঞেস করবে। যদি সে নিজের ধর্ম হেকে ফিরে যায় তাহলে ভালো, নচেৎ তাকে ওখান থেকে নিচে ফেলে দাও। সুতরাং তারা সেই বালককে নিয়ে পাহাড়ের উপর আরোহণ করল। বালকটি তখন আল্লাহর নিকট দোয়া করল, হে আল্লাহ, তুমি আমার জন্য তাদের মোকাবেলায় যেভাবেই চাও যথেষ্ট হয়ে যাও। সুতরাং পাহাড় কেঁপে উঠল এবং তারা সবাই নিচে পড়ে গেল। এরপর বালকটি হেঁটে হেঁটে বাদশাহর নিকট উপস্থিত হল। বাদশাহ তাকে জিজ্ঞেস করল, তোমার সঙ্গীদের কোথায়? বালকটি বলল, আল্লাহ তাআলা তাদের মোকাবেলায় আমার জন্য যথেষ্ট হয়েছেন। বাদশাহ আবার তাকে কিছু লোকের নিকট সমর্পণ করে বলল যে, একে নিয়ে তোমরা নৌকায় চড়ো এবং সমুদ্রের মধ্যস্থলে গিয়ে তাকে তার ধর্মের ব্যাপারে জিজ্ঞাসা করো। যদি সে স্বধর্ম থেকে ফিরে আসে তাহলে ঠিক আছে, নচেৎ তাকে সমুদ্রে নিক্ষেপ করো। সুতরাং তারা তাকে নিয়ে গেল। অতঃপর বালকটি নৌকায় চড়ে দোয়া করল, হে আল্লাহ, তোমার যেভাবে ইচ্ছা এদের মোকাবেলায় আমার জন্য যথেষ্ট হয়ে যাও। সুতরাং নৌকাটি উল্টে গেল এবং তারা সকলেই পানিতে ডুবে গেল। তারপর বালকটি হেঁটে হেঁটে বাদশাহর কাছে এল। বাদশাহ জিজ্ঞেস করল, তোমার সঙ্গীদের কি হল? বালকটি বলল, আল্লাহ তাআলা তাদের মোকাবেলায় আমার জন্য যথেষ্ট হয়ে গেছেন। পুনরায় বালকটি বাদশাহকে বলল, আপনি আমাকে সে পর্যন্ত হত্যা করতে পারবেন না যে পর্যন্ত না আপনি আমার নির্দেশিত পদ্ধতি অবলম্বন করবেন। বাদশাহ বলল, তা কি? সে বলল, আপনি একটি মাঠে লোকজন একত্রিত করুন এবং গাছের গুড়িতে আমাকে ঝুলিয়ে দিন। অতঃপর আমার তুন থেকে একটি তীর নিয়ে তা ধনুকের মাঝে রাখুন। তারপর বলুন, বিসমিল্লাহি রাব্বিল গুলাম, অর্থাৎ এই বালকের প্রতিপালকের নামে। অতঃপর আমাকে তীর নিক্ষেপ করুন। এভাবে করলে আপনি আমাকে হত্যা করতে সক্ষম হবেন। সুতরাং বালকটির নির্দেশনা অনুযায়ী বাদশাহ একটি ময়দানে লোকজন একত্রিত করল এবং গাছে গুলিতে তাকে ঝুলিয়ে দিল। অতঃপর তার তুন থেকে একটি তীর নিয়ে তা ধনুকের মাঝে রেখে বিসমিল্লাহি রাব্বিল গুলাম, অর্থাৎ এই প্রতিপালকের রবের নামে মারছি বলে তীর নিক্ষেপ করল। তীরটি সেই বালকের কান ও মাথার মধ্যবর্তী স্থানে গিয়ে আঘাত করল। বালকটি আঘাতপ্রাপ্ত স্থানে হাত রেখে মারা গেল। অতঃপর লোকেরা অলৌকিক এ দৃশ্য দেখে বলল যে, আমরা এ বালকের রবের প্রতি ঈমান আনলাম। এ সংবাদ বাদশাহর কাছে পৌঁছানো হল এবং বলা হল, আপনি যার ভয় করছিলেন সেটাই ঘটে গেছে। সকল লোকেরা সে বালকের পালনকর্তার প্রতি ঈমান এনেছে। এরপর বাদশাহ পথের মাঝে গর্ত খোঁড়ার নির্দেশ দিল। ফলে গর্ত খোঁড়া হল এবং তাতে আগুন জ্বালানো হল। বাদশাহ আদেশ করল যে, যে লোক দিন থেকে ফিরবে না তাকে এই আগুনে নিক্ষেপ করা হবে, অথবা তাকে বলা হবে এই আগুনে প্রবেশ করো। লোকেরা তাই করল। পরিশেষে একটি স্ত্রীলোক আসল। তার সঙ্গে তার একটি শিশু ছিল। সেই নারীটি শিশুকে নিয়ে আগুনে পতিত হতে কুণ্ঠিত হলে তার দুধের শিশুটি বলল, মা, আপনি সবর করুন, কেননা আপনি সত্যে দ্বীনের উপর প্রতিষ্ঠিত আছেন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিদায়াতের পথ অনুসরণ করার তৌফিক দান করুন।